আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আমরা যে জিনিসটাকে মল, পায়খানা বা ব্রিজটা বলি, সেই জিনিসটা থেকে যদি কফি বানানো হয়, তাহলে আপনি কি খাবেন? আজকে আমি আপনাদের সামনে সেরকম একটা গল্প নিয়ে এসেছি। আসলে এটা একটা গল্প না, এটা একটা বাস্তব প্রসেস। কফি বানানো। এই কফি কিন্তু কোনো সাধারণ কফি না। এই কফির এক কাপের দাম 20,000 থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এই কফি বানানো হয় হাতির মল থেকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, হাতির মল থেকে। এই কফির নাম কি, কোথায় পাওয়া যায়, সব বিস্তারিত বলব। এই কফির নাম ব্ল্যাক আইভরি কফি। এই কফি বানানো হয় থাইল্যান্ডে। আর থাইল্যান্ডে অনেক পাহাড়ি এলাকা আছে যেখানে প্রচুর জঙ্গল, আর সেখানে প্রচুর পরিমাণে হাতি দেখতে পাওয়া যায়। সেই হাতিগুলোর সাহায্যে এই কফি বানানো হয়। কফি আসলে কিভাবে বানানো হয়, আগে একদম সহজ করে বলি। কফি হয় একটা ফল থেকে। ফলটার নাম কফি চেরি। এই ফলটার ভিতরে থাকে কফির বীজ। আমরা যেটাকে কফি বলি, ওইটা আসলে ওই বীজটাই। এখন প্রশ্ন হচ্ছে, গরু, ছাগল, মোষ আরও অনেক প্রাণী থাকতেও শুধু হাতিই কেন? কারণ হচ্ছে, হাতির পেট অনেক বড়, আর হাতির খাবার হজম হতে প্রায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই লম্বা সময়ের ভিতরে হাতির পেটের রস এই কফির তিতা ভাগটা কেটে দেয়। আর এটাই হচ্ছে এই কফির আসল রহস্য। তো এবার প্রশ্ন হচ্ছে, হাতিকে কি খাওয়ানো হয়? হাতিকে শুধু কফি খাওয়ানো হয় না, ওদের দেওয়া পাকা কফি ফল, কলা, আখ, ভাত, ঘাস, এইসব জিনিস মিলিয়ে খাওয়ানো হয়, যাতে হাতির কোনো রকমের কোনো ক্ষতি না হয়। প্রথমত জোর করে কোনো কিছু খাওয়ানো হয় না, ডাক্তারের পরামর্শ নিয়ে সব কিছু খাওয়ানো হয়। আর সেই খাবার হাতির পেটে যাওয়ার পর কফির ফলটা ভেঙে যায়, কিন্তু বীজটা ভাঙে না। হাতির পেটের ভিতরে যে রস আছে, সেই রস কফির তিতা জিনিসটাকে কমিয়ে দেয় আর স্বাদ একদম স্মুথ করে তোলে। এটাই প্রাকৃতিকভাবে কফি হারমেন্ট করা হয়। এবার আসি আসল কথায়। হাতি যখন পায়খানা করে, তখন সেই মলের ভিতরে কফির বীজ থাকে। এই মলগুলো সংগ্রহ করে সব এক জায়গায় করা হয়। পরে লোকজন সেই মল থেকে বীজগুলো হাত দিয়ে আলাদা করে। বীজ তোলার পর পরিষ্কার পানিতে ধোয়া হয়, বারবার ধোয়া হয়, তারপর রোদে শুকানো হয়। এই সময় কফির গন্ধ আস্তে আস্তে বের হয়। শুকানোর পর কফির বীজ নিয়ে যাওয়া হয় ভাজার জায়গায়, মেশিনে দিয়ে ধীরে ধীরে ভাজা হয়। এই সময় অনেকটা চকলেটের মতো একটা গন্ধ আর একটা মিষ্টি গন্ধ আসে। কোনো গন্ধে বোঝাই যায় না যে এটা হাতির মল থেকে আসছে। এবার কথা হচ্ছে, এই কফির টেস্ট কেমন? যারা খেয়েছে তারা বলে একদম তিতা না, পেটে জ্বালা করে না, মোলায়েম একটা স্বাদ, চিনি না দিলেও মিষ্টি লাগে। তাহলে এই কফি এত দামি কেন? আসলে এই ব্ল্যাক আইভরি কফির এত দাম হওয়ার কারণ হচ্ছে, 30 কেজির কফির ফল থেকে মাত্র 1 কেজি কফি পাওয়া যায়। তারপরে হাতির খাবার, মানুষের পরিশ্রম, সব মিলিয়ে এই কফির দাম লাখ লাখ টাকা। অনেকে বলে এটা কেমন জানি একটা ঘিনঘিনানি কাজ, আবার অনেকে বলে এটা বিজ্ঞান। কিন্তু একটা কথা ঠিক, যে দুনিয়াতে সব কিছু সম্ভব। মানুষ কত দূরে না যেতে পারে শুধু একটা ভিন্ন স্বাদের খোঁজে। আপনি কি এই কফি খেতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই জানান। আমি হলাম রুবেন, আপনারা দেখছেন রুবেন রিয়েলিটি। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।